আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্তমানে কর্মসংস্থান ব্যাংকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং আবেদনটিও কিন্তু চলমান শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কর্মসংস্থান ব্যাংকের এই নিয়োগ সার্কুলারটা আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করতে হয়, এ টু জেড সকল ধরনের তথ্য আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ, একদম সর্বশেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ জব প্লাস বিডিতে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে থাকি। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, পরবর্তীতে সকল নিয়োগ সার্কুলার আপনি সহজে আমাদের মাধ্যমে জানতে পারবেন। এই নিয়োগ সার্কুলারে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেখানে ১২৫টি, ৬৩, ৯৯টি অর্থাৎ বড় বড় পদসংখ্যা রয়েছে। বলা হয়েছে কর্মসংস্থান ব্যাংকের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন, আর অনলাইন kbtelitalk.com বিডি লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো প্রথম পদের নাম সহকারী অফিসার সাধারণ, ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে ১২৫টি পদ রয়েছে। তো এই সহকারী অফিসারে যদি কেউ আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি, মানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলেই সহকারী অফিসার পদে আবেদন করা যাবে। আরও একটি পদ রয়েছে সহকারী অফিসার ক্যাশ, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে ক্যাশ। তো এই ক্যাশে যদি কেউ আবেদন করতে চান, ৬৩টি পদ রয়েছে, আপনার গ্রেড হচ্ছে ১৩, আবেদনের জন্য আপনার এই সহকারী ক্যাশ ১৩ এইটা গ্রেড। আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে একই শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এখানে দুইটি পদ, একই শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হয়েছে যে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় রয়েছে যে আপনার রেজাল্টটা যেন তৃতীয় বিভাগ শ্রেণী বা না হয়ে থাকে, মানে আপনার রেজাল্টটা ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস, যেমন এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই কিন্তু আপনাকে ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস রেজাল্ট থাকলেই আবেদন করতে পারবেন এই দুইটা পদের যে কোনো একটি পদে। মানে যদি আমরা এখান থেকে গ্রেডের পদ্ধতিটা বলে দেওয়া রয়েছে, যেমন এখান থেকে আপনাকে বলা হয়েছে যে আপনার যদি এসএসসি, এইচএসসিতে 3 পয়েন্টের উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে প্রথম বিভাগ বলা হয়, এবং 2 পয়েন্টের উপরে থাকলে দ্বিতীয় বিভাগ বলা হয়। আর অনার্স এবং ডিগ্রি, মাস্টার্স এগুলোর ক্ষেত্রে আপনাকে প্রথম বিভাগ বলা হয় 3 পয়েন্টের উপরে, আর আপনার হচ্ছে 2.25 থেকে আপনার এর উপরে দ্বিতীয় বিভাগ বলা হয়। এক কথায় আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি, আপনার রেজাল্টটা যদি এসএসসি, এইচএসসিতে 2 পয়েন্টের উপরে এবং অনার্সের 2.25 এর উপরে, তাহলে কিন্তু আপনি এই অফিসার সাধারণ হোক, ক্যাশে হোক, যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। আর যে কোনো একটি পদে শুধু আবেদন করা যাবে। ৩ নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ৯৯টি পদ রয়েছে। দেখেন পদের সংখ্যা কিন্তু বিশাল। এখানে ৯৯টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করা যাবে। আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। আর এটাতে আপনার রেজাল্ট যেটাই হোক, আপনার কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবেন। শুধুমাত্র রেজাল্টের বিষয়টা এটাতে আপনার যদি থার্ড ক্লাস রেজাল্ট হয়, তৃতীয় শ্রেণীর রেজাল্ট হইলেও আবেদন করা যাবে। ডাটা এন্ট্রি অপারেটর এটা কিন্তু ১৬ গ্রেড। এটাতে আবেদন করতে আপনার অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে এবং ৬ মাসের একটা প্রশিক্ষণ সনদ যেটা বলা হয়, অর্থাৎ আমাদের যে কম্পিউটার টাইপের মানে টাইপিং কাজ হোক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে যাদের জানা রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে, বেসিক ৬ মাসের একটা প্রশিক্ষণ কোর্স করেছেন, আপনারা এই ডাটা এন্ট্রিতে আবেদন করতে পারবেন। তো আপনার যেটাতে ইচ্ছা, আপনার কম্পিউটার জানা থাকলে ডাটা এন্ট্রিতে আবেদন করতে পারেন, আর যদি আপনার না জানা থাকে আপনি সাধারণ অথবা ক্যাশের যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। তো এই ছিল মূলত বিষয়। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। বলা হয়েছে এখান থেকে আবেদন করতে আপনার কিন্তু ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর এখানে রেজাল্টের যে গ্রেডিং পদ্ধতি বলা, সেটা বলে দেওয়া হয়েছে। এটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আপনার রেজাল্টটা 2 পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি, এইচএসসির ক্ষেত্রে। আর অনার্সের ক্ষেত্রে 2.25 মানে 2.25 এর উপরে থাকলে আবেদন করতে পারবেন। আচ্ছা,
আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে, kbteletalk.com, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করতে হবে। কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যেখানে আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। তো আপনারা যারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে চান এবং এই সার্কুলারে যদি আবেদন করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন। আবেদন করতে যে তথ্যগুলোর প্রয়োজন হয় এগুলো নিয়ে আপনাকে আমরা আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সার্ভিসের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটিতে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন যে কোনো সার্কুলার। এরপরের বিষয় হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন, লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, এইরকম একটা ফর্ম। এই ফর্মের মধ্যে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন তথ্য, এরপর আপনার ছবি, আপনার এখানে আপনার লোকেশনের তথ্য মানে ঠিকানা, যেখানে গ্রাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড, এরপর আপনার এসএসসি অনার্স ডিগ্রি, এভাবে সকল তথ্য পূরণ করে আপনার কিন্তু ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনার কিন্তু আবেদনটা সাবমিট করতে হবে। এখানে আবেদনটা সাবমিট করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে, যেখানে 112 টাকা। এটা হচ্ছে আপনার 56 টাকা হচ্ছে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য। এখানে বলা হয়েছে যে যেহেতু 16 গ্রেড, 13 থেকে 16 গ্রেড, তো এগুলো সরকারি ফি হচ্ছে 112 টাকা, যে 112 টাকা সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে কেউ যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকেন অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ এরকম যদি কেউ হয়ে থাকেন, তাকে 56 টাকা দিলেই তার আবেদনটা হয়ে যাবে। বাট সাধারণ প্রার্থী যারা রয়েছে তাদের জন্য 112 টাকা সরকারি ফি জমা দিতে হবে, তখন আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তো নিজেরা যখন আবেদন করবেন আপনারা মিনিমাম 120 টাকায় রিচার্জ করে তারপরে আপনারা পেমেন্টের প্রসেসে চলে যাবেন। পেমেন্টটা করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা এসএমএস টাইপ বক্স করবেন যে কেবি স্পেস হেল্প স্পেস ইউজার আইডি, দেন 160 নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে আপনারা কেবি আপনার পিন নাম্বার দিয়ে আপনারা 160 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনারা সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলার নিয়ে আপনার আরো কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।